এমপ্লিফায়ারের আরও তথ্য ফাঁস এ দেখেন কাকের বাসা, সিলের বাসা, মর্কের খোয়ার, কৈতরের খোয়ার, কাউয়ার বাসার মতো যেগুলা তার মার এলোমেলো হয়ে রয়েছে, এগুলাকে কি আপনাদের কি কোনো মেশিন মনে হয়? এরকম মেশিনের মধ্যে সাধারণত হাম মারে, নয়েস মারে, গান চলতেছে না ভ ভ করবে, সাউন্ড বক্সের মধ্যে নয়েস মারে ইত্যাদি। ওয়্যারিং হচ্ছে আসল জিনিস। এ দেখুন ওয়্যারিং হতে হবে এরকম যে কোনো তারে দেখা যেতে পারবে না, মনে হতে হবে যে কোনো তারে নেই, একবার ক্লিয়ার দেখি বুকটা ভরে যেতে হবে, মানে সব কিছু এরকম কি গোছানো হইতে হবে। ঠিক আছে, তো হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। এই মেশিনটা কয়েঞ্চি স্পিকার কয়টা বাজবে, এটার দাম কত, আর এমপ্লিফায়ারের কিছু তথ্য ফাঁস করে দিব। ঠিক আছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তৈলে বুঝবেন নইলে বুঝবেন না। এটার দাম সম্বন্ধে বলে দিব। এমপ্লিফায়ারের মধ্যে যারা ইতিপূর্বে যারা ব্যবহার করছেন, যারা হাম পাইছেন, নয়েস পাইছেন, মানে কি মানে ভঁ আওয়াজ আসতেছে, সমস্যা আওয়াজ আসতেছে, ওগুলো এলোমেলো তার কারণেও হয়ে থাকে, অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমারের কারণেও হয়ে থাকে, ট্রানজিস্টর বোর্ড খারাপ হলেও হয়ে থাকে, অথবা টোন সার্কিট খারাপ হলেও হয়ে থাকে। এছাড়া বানানোর মধ্যে যদি কমতি থাকে, যেমন এলোমেলো তার করেই বানাইছে, মানে গোছায় নেয়, কষ্ট করে নেয় আর এক কথায়, হ্যাঁ কোনো রকম কানেকশন দিয়ে দিই বানাইছে, ওগুলোর মধ্যে হাম নয়েস আসে। তো মেশিন হইতে হবে এরকম গোছানো। ঠিক আছে, আমাদের এখানে ইউটিউবে যতগুলো মেশিন দেখবেন এরকম সবগুলাই কি দক্ষ একবারে সিনিয়র মিস্ত্রি দ্বারাই কি তৈরি করা হয়। কিছু কিছু আছে যেগুলো আমি নিজেই তৈরি করতে হয়, বিশেষ করে যারা ইউটিউবের থেকে ভিডিও দেখি অর্ডার দেয় তাদের মেশিনগুলো বিশেষ করে আমি নিজেই তৈরি করতে হয়। কারণ কারখানার মিস্ত্রিরা তেমন গোছায় কাজ করবে না, তারা গাফেলাতি করে করবে। আর আমি চাই যে ইউটিউবের থেকে কেন কোনো মানুষের যদি মেশিন অর্ডার দেয় তারটা যেন সৌন্দর্য বজায় থাকুক বা টেকসই হোক। এই যে মেশিনটা আপনারা তথ্য ফাঁস বলতে যে আমি এরকমও মেশিন দেখছি যেখানে ট্রানজিস্টর লাগানো এরকম 8টা, কিন্তু ট্রান্সফরমার যেটা দিয়েছে অ্যালুমিনিয়ামের ছোট্ট একটা ট্রান্সফরমার, যেটা হোক 24 ভোল্ট 35 ভোল্ট, কিন্তু ওটার কাছে তো অ্যাম্পিয়ারে নেই, অ্যাম্পিয়ার আছে 1 থেকে 1.5। তো তথ্য ফাঁস বলতে ট্রান্সফরমার যদি ঠিক না থাকে তাহলে আপনার ট্রানজিস্টর 100টা লাগাইও লাভ নাই। ভালো ট্রান্সফরমার হলে 2 ট্রানজিস্টরে যেটা হবে, ট্রান্সফরমার ঠিক না থাকলে 8 ট্রানজিস্টরে ওইটা হবে না। কোনো সিনিয়র কোনো মিস্ত্রিকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আর আমাদের যতগুলো মেশিন দেখবেন ওগুলো ট্রান্সফরমার এত বিশাল দেওয়া। দেখেন ট্রান্সফরমার হাইট দেখায়, দেখেন এটা ঢাকনা লাগালে ঠোলের সাথে ট্রান্সফরমার কি বেজে যাওয়ার অবস্থা, মানে বড়। যারা ভিডিওতে দেখি অনুমান করতে পারতেছেন না তাদের জন্য বলে দিতেছি। ঠিক আছে, ট্রান্সফরমার ভালো তো সব ভালো, ট্রান্সফরমার ঠিক নেই তো কোনো কিছুই ঠিক নেই। ঠিক আছে, তো ট্রান্সফরমার হচ্ছে আসল জিনিস। আপনারা যারা ট্রানজিস্টর বলেন বা এত ট্রানজিস্টরের মেশিন নিব কত, এত ট্রানজিস্টর কত, তাদেরকে এরকম ধরায় দেয়। কি করে, ট্রানজিস্টর দিয়ে দিছে 40টা, ট্রান্সফরমার একটু একটা দিয়ে দিছে। ওই যে ট্রান্সফরমার যেটা দিছে ওইটা দিয়ে আপনারা 2 ট্রানজিস্টরে যেটা পাবেন আওয়াজ 8 ট্রানজিস্টরে একই পাবেন, মানে কোনো লাভ নাই। ট্রান্সফরমার ভালো হতে হবে, তাহলেই সব ভালো। আর অ্যালুমিনিয়াম আর তামা কীভাবে চিনবেন ট্রান্সফরমার, সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে যাই দেখিয়ে আসতে পারেন। এখানে বলে দিই এটা হচ্ছে তামাকটা। আর এমপ্লিফায়ারের মধ্যে আপনার ট্রানজিস্টর যতই লাগান না কেন আপনার ওই আসল জোর দিবে ট্রান্সফরমারে। তো কোনো সময় ট্রানজিস্টরের দিকে ফোকাস দিয়েন না কোনো মেশিন নেওয়ার ক্ষেত্রে। বা সবচেয়ে বেশি করে দেখবেন ট্রান্সফরমারটা কীরকম, বড় বিশাল আকৃতির তামার ট্রান্সফরমার নাকি, তাহলে মনে করবেন ঠিক আছে। আর ওয়্যারিং দেখবেন, একটা লোকের এই মেশিন একটা তৈরির ক্ষেত্রে যে তার ওয়্যারিং দেখে বোঝা যায় সে কতটুকু কাজ জানে। এটা একটা কি একটা চিহ্ন বলা যায়। তো এই মেশিনটা মূলত বানানো হয়েছে আপনার 10 ইঞ্চি বসম্যান স্পিকার আছে যে ওরকম 2টা স্পিকার চালানোর জন্য, যেন একবারে ফুল করে বাজানো যায়। বেস ভলিউম এগুলো যেন ফুল দিলেও কোনো সাউন্ডটা না ফাটে, সেভাবে তৈরি করা হয়েছে এটা। এটার ট্রান্সফরমার 35 ভোল্টের 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বলবে যে ভাই ভোল্টেজ কম, ভোল্টেজে ভাই স্পিকারে কয়েল কাটি যাবে যে বেশি হলে। ভোল্টেজ আসল না, আসল হচ্ছে অ্যাম্পিয়ার। আসল হচ্ছে কি অ্যাম্পিয়ারে সাউন্ড বাজবে, যে ভোল্টেজে বাজবে না। এটা 35, তো এটা যদি আমি ধরুন 45 করে দিই তাহলে স্পিকারের কয়েল কেটে যাবে, লাভ পিয়েছে। এটা একটা এক সাইজের স্পিকারের জন্য নির্ধারিত ভোল্টেজ। ওই জন্য কেউ আমাদেরকে ফোন দিয়ে মেশিন নিতে চাইলে আমরা এগুলোই জিজ্ঞেস করি, কয় ইঞ্চি স্পিকার চালাবেন, কয়টা চালাবেন, ওগুলো কয় টিকা দাম, বা ইমো হোয়াটসঅ্যাপে স্পিকারের সামনের পিছের ছবি দেন, আমরা দেখলে বুঝে যাব। এরকম মানুষের স্পিকার বুঝি তারপর মেশিন তৈরি করা হয়।
এই বসম্যান দুইটার জন্য এই ভোল্টেজ ঠিক আছে, এখানে একটা 4 ট্রানজিস্টর করে খাবে, বসম্যান 10 ইঞ্চি দুইটা 8 ট্রানজিস্টর খাবে। এই ট্রান্সফরমার এত ওয়ার্ডার হলে এখান থেকে 8 ট্রানজিস্টার আউটপুট বাড়বে। এখানে ছোট্ট একটা ট্রান্সফরমার যদি লাগাই অ্যালুমিনিয়ামের, ওই যে ওয়াট বাড়বে, মনে করেন এখানে 8 ট্রানজিস্টারে, ঠিক আছে, আপনার মনে করেন আছে 400 ওয়াট, কথার কথা। তো 400 ওয়াটের ট্রান্সফরমার দিলে 8 ট্রানজিস্টারে 400 ওয়াট বের হইলো। কিন্তু এখানে যদি আমি একটা ট্রান্সফরমার লাগাই যেখান থেকে বাড়বে 100 ওয়াট, তাহলে এখানে তো ট্রানজিস্টরের থেকে 400 ওয়াট বাইরেবার কথা, ট্রান্সফরমার লাগাচ্ছি 100 ওয়াট, বাইরে হবে কিন্তু 100 ওয়াটই। ট্রানজিস্টর যত বেশি হোক 100টা হোক কোনো লাভ হবে না, কারণ ট্রান্সফরমারের ওয়ার্ডের সাথে ট্রানজিস্টরের ওয়াট মিল থাকতে হবে, নাহলে বড় বড় যত ট্রানজিস্টরে দিক না কেন 40টা 100টা, ট্রান্সফরমার ঠিক নেই তো কোনো কিছুই ঠিক নেই। ট্রান্সফরমার দেখি মেশিন কিনবেন, মূলত যেটা বুঝাইতে চাই। আর এই মেশিনের সাথে এরকম একটা কাগজ দিয়ে দেওয়া হয়, আমরা দিয়ে দিই টাকা খরচ করে, এরকম ছাপা দিয়ে দিই। এখানে নিয়মাবলী আছে কীভাবে কেমন চালালে কী করতে হবে না করতে হবে, তাহলে যুগ যুগ চালাতে পারবেন, সহজে নষ্ট হবে না, বা নিয়মাবলী এক কথায়, ঠিক আছে, বাংলায় লেখা আছে, সবাই সহজে পড়ে নিতে পারবে। আর মেশিনের সাথে এরকম একটা, এটার ভিতরে কোনো স্পিকার নাই, স্পিকারের ছবি দেখতেছেন, স্পিকার নাই, এটার ভিতরে একটা যন্ত্র আছে, যে যন্ত্রের সাহায্যে কি মেশিন নষ্ট হবে না। আপনার ধরেন ধূপ করে কারণ আসছে, ধূপ করে গেছে, মেশিনে একটা আঘাত আসে, বা স্পিকারে কয়েল না কাটার জন্য, অথবা মেশিন সুস্থ থাকার জন্য, বা মেশিনে যদি একটা 5 টাকার জিনিসও নষ্ট হয়, এই যন্ত্রের মধ্যে বাতাবে, তখন কি পদক্ষেপ নিতে হবে বা কী করতে হবে, সব কিছুই কি আমাদের সাথে যোগাযোগ। তো এইখানে একটা মেশিন আছে, এটার সাথে যে মেশিনটা পড়ছে ওটার দাম পড়ছে 300 টাকা। কেউ চাইলে ওইটা নিতেও পারে, নাও নিতে পারে, এটা ঠিক আছে, ওইটা নিলে আপনার জন্য উপকার, এটা আমরা অফার করে থাকি। এগুলো কাউকে দেখানো হয় না, বা এটা আমাদের অনেক দিনের সাধনা, অনেক দিন সময় লাগছে এরকম একটা জিনিস বাই করতে, যার কারণে ইউটিউবে ফোকাস করা হয় না। অন্যান্য টেকনিশিয়ানরা আমাদের ভিডিওর উপর তাক করে থাকে, তারা যেন চালাক না হয়ে যায়, ওই জন্যে এই জিনিসটা গোপন রাখা হয় শুধু। তবে যে মেশিন কিনে এবং সাউন্ডবক্স কিনে তাকেই এটা দেওয়া হয়, কিন্তু এমনি ভিডিওতে দেখানো হয় না। তো চলুন এটার দামটা বলে দিই। এটার দাম এমনিতে পড়ছে 5300 টাকা, ঠিক আছে, 5300 টাকা। এটার দাম কিন্তু আলাদা, এটা 300 টাকা পড়ছে, কিন্তু এই মেশিনের সাথে এটার দাম 300 পড়ছে। কিছু মেশিনে 150 ভরে, 500 ভরে, 1000 ভরে, মেশিন বুঝি কথা আরে। তা এটা দিয়ে আপনার 10 ইঞ্চি ছাড়া অন্যান্য স্পিকার যদি চালাতে চান, তাহলে যেমন 12 ইঞ্চি যদি দুইটা চালান, হ্যাঁ, ওইটাও চালাতে পারবেন। 16 ইঞ্চি চালান, 4 ইঞ্চি বয়স করলে একটা চালান, 3 ইঞ্চি বয়স করলে কয়টা চালাবেন, দুইটা চালাবেন, কয়টা চালাবেন, ওগুলো আমাদের সাথে কথা বললে আমরা ওই মেশিনটা ওইভাবে তৈরি করে দিব। আর যারা দেখতেছেন ভাই ক্যাপাসিটারগুলো ছোটো কেন, এটা ছোটো না ভাই, ছোটো মরিচের জাল বেশি। 2 নম্বর মাল পরিমাণ বেশি দিয়ে সাইজে বড় করেই বিক্রি করা হয়, 1 নম্বর মাল পরিমাণে কম থাকলে সাইজে ওইটা ছোটোই হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এই ভিডিওতে আপনাদেরকে এমডিভাই সম্বন্ধে অনেক ধারণা দেওয়ার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। তো কে আর কিরকম মেশিন প্রয়োজন সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে ডাইরেক্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়।